আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর আদায়, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ তোমার আল্লাহ মেরে বাসায় গেলে 500 বছরের বাড়িতে আল্লাহ তোমার কাছে এটা হলো তো কসুর আল্লাহ আল্লাহ মিলাই দিছে আমার আকাবারা ওদিনই মিলাই দিছে ওরা একটু কোলে রাখেন, কেউ আদর করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম জাহানারা। এখানে জাহানারা যেসব তথ্য দিয়েছিলেন, বাবার নাম বলেছিলেন দুলাল, মায়ের নাম রেহানা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছেন হেলাল বেলাল, আর ঠিকানার জায়গায় উনি বলেছিলেন গ্রাম হচ্ছে সারামপুর অথবা শ্রীরামপুর হতে পারে, জেলা হচ্ছে ময়মনসিংহ। দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে শ্যামরামপুর 9 নম্বর ওয়ার্ড, পরাণগঞ্জ, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। শ্যামরামপুর মানে হচ্ছে চর শ্যামরামপুর, ঠিক আছে। আর যিনি অতিথি মানে জাহানারা, ওনার বর্তমান ঠিকানা হচ্ছে পূর্ব জোরাইন 53 নম্বর ওয়ার্ড, কদমতলী, ঢাকা। স্মৃতি এবং হারানোর বিবরণে উনি বলেছেন যে আনুমানিক আমার বর্তমান বয়স 32, হারানোর সময় বয়স ছিল 8 বছর। ছোটবেলায় আমি ফুপুর সাথে ঢাকায় আসি। ফুপুর বাসায় কিছুদিন থাকার পরে ফুপু আমাকে একটি বাসায় কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে সে বাসা থেকে পালিয়ে বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফেরা হয়নি আমার। উনি ফুপুর নাম বলেছেন সম্ভবত ঝুনু হতে পারে। নীলু নামে একজন বাবার চাচাতো বোন আছে। উনি ঢাকায় বাসা বাড়িতে কাজের লোক দিতেন এবং উনি নিজেও বাসায় কাজ করতেন। ফুপাতো বোনের নাম হচ্ছে ফালানি, উনি আগুনে পুড়ে আহত হয়। ফুপাতো ভাই হচ্ছে আলামিন, চাচাতো বোন হচ্ছে খাদিজা, হোসনিয়ারা, রওশনারা। এই সবগুলোই হতে পারে। উনি সাইড ইনফরমেশনের জায়গায় বলেছেন যে আমাদের বাড়ির পাশে নদী ছিল, নদীর পাশে স্কুল ছিল, আমাদের বাড়ির আশেপাশে দুটো বাজার ছিল, আমাদের বাড়িতে ঘর ছিল, পাটের বেড়া দিয়ে উপরে ছিল গমের খ্যার। বাবা মায়ের উপরে রাগ করে কেরোসিন খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল, এটাও তার মনে আছে। আর আমার বাবার চাচাতো ভাইরা নদীতে ট্রলার চালাতো, আমি সেই ট্রলারে করে ময়মনসিংহ সদরে এসেছিলাম। ময়মনসিংহ সদর থেকে আমি ফুপুর সাথে ট্রেনে করে ঢাকায় আসি। তো এই যে এত তথ্য উনি আমাদেরকে দিয়েছিলেন, এরপর আমরা অফিস থেকেই ওনার পরিবার খুঁজে বের করতে পেরেছি বলে মনে হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে 6টি ধাপে বরাবরের মতোই আমাদের এই আপডেট ভিডিওটি সম্পন্ন হবে এবং সমস্ত কিছু জেনে শুনে জাহানারা যদি বলেন যে যারা এসছেন দাবি নিয়ে, যেটা জাহানারা তাদের পরিবারের সন্তান, তো জাহানারা যদি মানেন যে না এটাই আমার পরিবার, তাহলে পরিবার, আর যদি না মানেন যেটা তার পরিবার না, তাহলে পরিবার না। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং দ্বিতীয় ধাপে আমরা এখন আমাদের নিচ তলায় যাব, মানে আমাদের যে অফিসটি নিচে, ওখানে ফার্স্ট পার্টির যারা গেস্ট আছেন তারা অপেক্ষা করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলব। আসসালামু আলাইকুম। জাহানারা কেমন আছেন? হে, কেমন আছো তুমি? আচ্ছা, একটু সবার সাথে পরিচিত হয়। কি নাম ভাই আপনার? সালাউদ্দিন। কি হন আপনি জাহানারার? দেবর। কি নাম বাবা? সুরাইয়া। আপনার নাম? জাহানারা। ওর তো চেহারা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আগের ভিডিও তো অন্যরকম লাগতেছিল। টেনশনে হয়ে গেছে না? এটা কি আপনার ছোট মেয়ে? কি নাম ওর? আচ্ছা, আপনার নাম ভাইজান? আমি ইনামুল ইসলাম। কি হন ওনার? আমি খবর আর কি নিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছি। পাড়া প্রতিবেশী ভাই। আপনার হাজবেন্ড আসেনি? ও আচ্ছা আচ্ছা। কি নাম ভাই আপনার? সোহাগ। সোহাগ।
আপনি ওনার হাজবেন্ড। কি নাম মা? কি হও জাহানারা, কি হয়? হ্যাঁ, তোমার মা? কয় কয় ভাই বোন তোমরা? 3 বোন। মাশাআল্লাহ। কি করেন আপনি পেশায়? হোটেলে চাকরি করেন। কোন হোটেলে চাকরি করেন? কোন হোটেলে? মানে হোটেল বলতে কোন হোটেল? মানে হোটেল কি আবাসিক হোটেল নাকি খাবারের হোটেল? আচ্ছা, খাবারের হোটেলে। কি করেন আপনি ওখানে হোটেলে? কারিগর কি, বাবুর্চি? আচ্ছা। তো আপনি জাহানারাকে চিনতেন, জানতেন আগে থেকে? কিভাবে চিনতেন? মানে মোবাইলে পরিচয় হওয়ার পরে বিয়ে করছেন? আপনি জানতেন যে ছোটবেলায় হারায় গেছে? না, জানতেন না? বিয়ের পরে জানছেন? তো সমস্যা হয় নাই? না, হ্যাঁ, না। আচ্ছা, যাই হোক, সমস্যা না বলতে খুবই ভালো। তা এখন কথা হলো যে আপনারা আসছেন কোথা থেকে? জুরেন থেকে। জুরাইন থেকে। ওকে। তো আজকে যদি ওর পরিবার পাওয়া যায় কেমন লাগবে? ওর কাছে ভালো লাগবে। আপনার কাছে ভালো লাগবে না? ভালো লাগবে। হ্যাঁ, না আপনার কোনো আগ্রহ নাই? না, আমার আগ্রহ, আমার তো বাপ মা আছে। আমি তো বাপ, সব সেটা তো বুঝলাম, কিন্তু হ্যাঁ বাপ মার জন্য হ্যাঁ, আপনি বাপ কি? বললে হ্যাঁ, আগ্রহ হলো ওর বেশি হ্যাঁ বেশি, আপনার আগ্রহ নাই? আছে। শ্বশুর শাশুড়ি যে থাক, কোনো সমস্যা নেই। ওর বাচ্চাদেরকে বেশি ইয়ে করলে বাচ্চারা বেশি ইয়ে করবে। কি তুমি কথা বলবা? কথা বলবো আমাদের সাথে? হ্যাঁ, না তো ও একটু ডিস্টার্ব হচ্ছে, ওকে চাইলে নিচের থেকে একটু ঘুরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আমাকে নিচে থেকে সাবধান, হ্যাঁ, বাচ্চাদের আবার ওরা হারায় ফেলেন না আরেকজনের খুঁজতে খুঁজতে এসে। তো আপনার কাছে কেমন লাগতেছে বলেন? ভালো। ভালো লাগতেছে? সত্যি সত্যি যদি আজকে মিলে যায়, পাওয়া যায়, তাহলে কেমন লাগবে? যাবেন ওদের ওদের সাথে বেড়াইতে? তো যাবই। হ্যাঁ, আপনার স্বামীর চেষ্টা করছিল বিয়ের পরে? হ্যাঁ, করছে। করছে, খোঁজাখুঁজির চেষ্টা করছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি ওদেরকে খোঁজ দিয়েছেন মানে ভাই আমাকে একটু বোঝায় বলেন তো। আমরা একই মহল্লায় থাকি। আচ্ছা। তো আমি আপনার ভিডিও দীর্ঘদিন ধরে দেখি। হ্যাঁ, তো ওই দিন একটু এরপরে হেল্প করো। হ্যাঁ, আমি মহল্লায় আপনার কি যে হুম খোঁজ লাগাইছি যে এরকম কেউ আছে কিনা, খুঁজি। আমি যে যে কাজ করি, হুম তো ওখানে যেখানে যাই ওখানে খুঁজি যে কেউ হারাই গেলে আশেপাশে এরকম আছে কিনা, কেউ মাধ্যমে জানার চেষ্টা করি। হুম তো আমার এই পাশের এক আঙ্কেল, তো উনি বলছে, ওনাকে জিজ্ঞেস করার পরে বলছে যে হ্যাঁ আমার পাশে রুমে এক মহিলা আছে। আচ্ছা। তো এরপরে আমি খবর লাগাইলাম, তো এরপরে রোজা এসে পড়ছে। হুম তো ওনার একদিন ধরলাম যে আপু, শুনলাম আপনি কি হারাই গেছেন, হুম এরকমের, তো বিষয়টা কি, কিছু মনে আছে কিনা? হুম বলে যে ভাই অত বেশি কিছু মনে নাই। তো আমি বললাম কি এক কাজ করেন, রাতে খাওয়া দাওয়ার পরে শুইবেন, হুম বালিশে মাথা দিয়া চেষ্টা করবেন যে কিছু মনে করা যায় কিনা। খুব ভালো। হ্যাঁ, তো এরপরে বলছি যে আমি আবার 1 সপ্তাহ পরে আপনি জিজ্ঞেস করবো। তো ওনাদের এবার হোটেল আছে, তো রোজার ভিতরে বেচা কিনে আছে। তো একদিন জিজ্ঞেস করলাম আপু কী খবর, কয়েক কিছু কিছু মনে আসে, আমাকে আবার 1 সপ্তাহ পরে আমি আবার আসবো হুম পাশাপাশি। তো এরপরে ইতা এসে বললো, তো একদিন গেছি যে আপু কী মনে পড়লে বা কীরকম কী মনে আসে কিছু একটু বলেন দেখি। হুম পরে কিছু কিছু বললো, তা আমি মাথায় লাড়া দিন, আস্তে আস্তে কিছু নিশ্চয়ই মনে পড়বে। হুম তো এরপরে আমি আর একটা ভাইস্তে আছে মহল্লায়, কাগজ নিয়ে পরে ওনার কাছে গেছি যে কী কী মনে আছে বলেন এগুলা দেখি। পরে এরকম কয়েকদিন গেছি ওনার বাসায়, গিয়ে গিয়ে যদি মনে পড়ছে ওদিন লেখা লেখা হুম পরে আর কি আপনার কাছে। তো আমি দেখি তা আজকে ফোন দিয়ে কথা বলি, পরে আর কি ফোন দিয়ে কথা বল। ওনার স্বামীকে জানতেন আপনি আগে হ্যাঁ, থেকে? আমরা তো একই মহল্লায় থাকি। একই মহল্লায় থাকেন। জি, জি। ওনার স্বামী রাজি রাজি ছিল? না না, হ্যাঁ ওনার সবাই রাজি ছিল। রাজি ওনারা ছিল। ওনার রাজি থাকা তো আর এগুলো সম্ভব না। কথা বুঝলেন নেই? আগ্রহ ছিল না? হ্যাঁ, আমার থেকে ওনার আগ্রহ বেশি ছিল। যাক, আজকে আপনি কাউকে চিনবেন দেখলে? হ্যাঁ, চিনতে পারবো। আচ্ছা, আপনাকে আমরা এখন উপরে নিব, উপরে নিয়ে স্টুডিওতে বসাবো, আর যারা দাবি নিয়ে আসছে ওনারা উপরে আসবে। আসেন আপনি আমাদের সাথে, চলেন। বাকি যারা আছেন সবাই নিচে বসেন, আমরা ডাকবো পরে। আসেন। অসুস্থ? কি হয়েছে? সমস্যা আছে? বেশি সমস্যা হলো তো আবার বিপদ। চলেন উপরে, চলেন। অসুস্থ বলতে কি হয়েছে? কোনো সমস্যা? মানুষ হলো অসুস্থ, মানুষের কি হয়েছে? প্রেগনেন্ট। ও আপনি কত বয়স, কত বাচ্চার? এই 7। 7 মাসের মতো? জি। আচ্ছা, তাহলে কিন্তু বেশি উত্তেজিত হওয়া যাবে না, আবার বেশি মানে কান্নাকাটি চিল্লাচিল্লির ব্যাপারে সাবধান থাকেন। হ্যাঁ, ঠিক আছে।
ওকে, এখন কথা হইলো আপনাকে এখানে 10-15 মিনিট বসতে হবে। আপনার কিছু লাগবে, পানি কিছু লাগবে? একটু পানি দিলে ভালো হয়। পানি আছে আমাদের এখানে, পানির ব্যবস্থা করতেছি। যদি কোনো জরুরি দরকার হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, ঠিক আছে? নিজের থেকে লুকাবেন না। আচ্ছা, ওকে, বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। সালাম আলাইকুম কাকা। কথা বলি সবার সঙ্গে। কি নাম ভাই আপনার? জি আমি আমিন। আলামিন। জি। আচ্ছা, তো আপনি কি হন, মানে জাহানারা কি হন? হ্যাঁ, ফুফাতো ভাই। ফুফাতো ভাই, ঠিক আছে। আপনার নাম মুরব্বী? আমার মেয়ের বাবা। নামটা বলেন। দুলাল। দুলাল। আপনার একটু কাছে এসে বলেন। হ্যাঁ, নাম? আমার নাম হেলাল। কি হন আপনি? ভাই। আপন ভাই? হ্যাঁ, ছোট ভাই। ওকে, আপনার নাম? আমার নাম বেলাল হোসেন। আপনি কি হন? আমি ছোট ভাই হয়েছি। আপন ছোট ভাই? আপন ছোট ভাই। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম হুক্কু। নাম ভুলে গেছেন? আরেকজন বলে দিতে হবে না? আচ্ছা, দুলেসা। জি জি। আচ্ছা, কি হন আপনি? বাতিজা। আপনার ভাতিজি হয় জাহানারা? জি জি। আচ্ছা, আপনার নাম? মন্তাজ আলী। হ্যাঁ, মন্তাজ আলী। কি হন আপনি? চাচা। ও যে ফুপুকে নিয়ে গিয়ে হারাইছিল, আপনি সেই ফুপু? আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, কথা বলতে হবে। আপনি নিয়ে গেছিলেন? জি। আচ্ছা, মন খুলে কথা বলেন। হ্যাঁ, আপনার পরিচয় ভাইজান? আমি মনিরুল ইসলাম। কি হন আপনি? আমি তার জাতো ভাই। জাঠাতো ভাই? জি জাতো। ওকে, আপনার নাম? আমার নাম আলেকা। কি হন আপনি? আপনি মায়ার ফুপু। ফুপু। মানে যে ফুফুটা মানে মনে নাই নামটা, ওই ফুফুটাই কোন জায়গায়। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? ছোট বোন, মানে ওই সময় হয় নাই। শাহানা। আপন ছোট বোন। আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, এদিকে আসেন। আপনি কিভাবে বের করলেন আমাদেরকে একটু বলেন। জাহানারা আপু এসেছিল আমাদের এখানে 26 তারিখ, হ্যাঁ। 26/4/25। জি। তো উনি আমাদের বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ শ্রীরামপুর বা শ্যারামপুর নামে একটা গ্রাম হতে পারে। জি। তো আবার উনি বলেছে যে উনি বাড়ি থেকে আসার সময় উনি ময়মনসিংহ সদরে আসে। সদর থেকে সেখান থেকে উনি ট্রেনে করে ওনার ফুপুর সাথে ঢাকায় আসে। তো আমি মনে করছিলাম যে এটা হয়তো সদরেই হবে অথবা আশেপাশে থানাগুলোতেই হতে পারে। তো আমরা সদরে হচ্ছে ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় ফোন দিই। তত্ত্বাবধান থেকে ওইখানে পরাণগঞ্জ একটা ইউনিয়ন আছে, ওইখানে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে চর শ্যামরামপুর। চর শ্যামরামপুর। জি। আচ্ছা। তো ওইখানকার একজন ইউপি সদস্য আছে, ওনার নাম হচ্ছে বাসু মিয়া। ওনাকে প্রথম অবস্থায় ফোন করা হয়, উনি পরিবারটাকে চিনতে পারেন। ইউপি সদস্য, মেম্বার? জি, ইউপি সদস্য, ওনার নাম বাসু মিয়া। জি। উনি পরিবারকে চিনতে পারে এবং চিনে উনি বাবার কাছে এবং ভাইয়ের কাছে গিয়ে আমাকে। বাচ্চু মিয়া? জি, বাচ্চু মিয়া গেছে আপনাদের কাছে? কার কাছে গেছে? আপনার কাছে গিয়ে কি বলছেন? আমার লগে তো না, আপনি এদের সাথে কথা বলছেন। তো বাচ্চু মিয়া কি বলছে? মায়ারে খুঁজে পাওয়া গেছে? না, সমস্যা নেই, বলুক। মানে হ্যাঁ, তো কইছে যে তোমার ডাক্তার আছে, কল দাও। তা আমার তো কোনো হ্যান্ডসম নাই, কোনো ই নাই। চাচা, আপনি মেয়েটারা কি খুঁজছিলেন হারানোর পরে? আমি বহুত খুঁজছি। বহুত খুঁজছেন? আপনার কি শুধু একটা মায়ে হারাইছেন আর কেউ হারাইছে? না, আমার মাই একটা মেয়ে হারাইছে। এটা আপনি ভিডিওটা দেখছেন? হ্যাঁ। এটা আপনার মাইয়া? হ্যাঁ, আমার এটা মায়া। ওনার মা বেঁচে আছে তো না? মা জানে কি? মা মারা গেছে। এটা কি মেয়ে জানে? না। 5 বছর ঘরে মারা গেছে। আচ্ছা, তাহলে ওনাকে ভিতরে দিবা। আর আপনি ভাই? হ্যাঁ, আমি আপন ভাই। আপন ভাই, সবার বড়? সবার বড়। না, আমার আপুর ছোট আর
আপনার আপুর ছোট, তাহলে তো আপনার বাবাকে আমরা স্টুডিওর ভিতরে নিব, আপনার মা কি বলে আপনার বোনের সামনে। আর কে যেতে পারে? কোন ফুপু নিয়ে গেছিল তাকে ঢাকাতে? আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, আপনার লগে আইছিল। আপনারা দুইজন ভিতরে যাবেন, ঠিক আছে? আমি বললে আর আমার এক ফুপু ছিল নীলু নামে, উনি তো হচ্ছে এক বাসায় সম্ভবত ওনাকে কাজে দিয়েছিল না, আপনি দিয়েছিলেন? আপনি দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে। আপনার নাম উনি সম্ভবত ঝনু বলেছে। আমার আম্মার নাম দুলেসা খাতুন। জি, ঝনু বলেছে যে হতে পারে। মানে ডাক নাম আর কি, মানে কোনো শর্টকাটে আর কি ডাক। ঠিক আছে, সমস্যা নাই, ডাকবো আমরা, ডাকবো। বসেন। সুস্থ আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে কথাবার্তা? কিছু শোনা যায়নি, এটা তো শোনা যাওয়ার কথাও না। কাউকে দেখে চিনলে তো আপনি চিনেই ফেললেন, আর যদি না চেনেন তাহলে কি করবেন? মন খুলে কথা বলবেন। আপনি যেসব বিষয়ে জানেন, অনেক বিষয় আছে যেটা হয়তো বা আপনি জানেন আর হেরা জানে, যেগুলো তো আমরা জানি না, সেগুলো নিয়ে মন খুলে কথা বলবেন, ঠিক আছে? লজ্জা পাওয়ার কিছু নাই, শরম পাওয়ার কিছু নাই। আর আপনার শরীর যদি খারাপ লাগে আমারে বলবেন সঙ্গে সঙ্গে, ঠিক আছে? একদম আমি ভাইয়ের মতো, শরম পাওয়ারও কিছু নাই। হ্যাঁ, আচ্ছা। আপনার জন্যে দুইজন লোক আসতেছে, দেখেন আল্লাহ ভরসা চেনেন কিনা। যান, ওই যে ফুবু, ও ফুবু, ফুবু, mana lo kan মনে সাহস রাখতে হবে। তোমার বিষয়ে আমি লেঙ্গা সব শেষ করছি। ফুপুকে দেখেছেন স্যার? সবাই বাইরে আছে। এই শোনেন জানারা, আপনার শরীর কিন্তু ভালো না। হ্যাঁ, শরীর ভালো না। আপনার মেয়ে আবার মা হবে, একদম উত্তেজিত হবেন না, চুপচাপ। আপনার স্বামী বলে দিছে কিন্তু। হ্যাঁ, আপনি তো চিনেই ফেলছেন তাহলে, আলহামদুলিল্লাহ। এই ফুবু কি আপনার সাথে করে নিয়ে আসছিল? হ্যাঁ, ও কই রেখে গেছিলেন চাচি ওনারে? আমি আনি নাই, আনতে হার ফুবু। আচ্ছা, নীলু তো নীলু কই? নীলু জামাই বাড়ি। নীলু জামাই বাড়িতে অসুস্থ। আমি সবার বড়। আপনি সবাই বড়। 10টা টাকা জলে একজন করছর, ওই দড়ি আর কান্দির বাপে কিচ্ছু নাই। ওই 10টা টাকা লয়ে যা আমার বাতি যাইছে, তোর বাপি মরে যেত গা। আরে আল্লাহ তোমার কাছে লাখ লাখ করে দেয়, আল্লাহ তোমার কাছে লাখ লাখ দেবর। আল্লাহ তোমার, আল্লাহ তুমি আমাদের জীবন, নতুন জীবন আইছে, নতুন জীবন। আল্লাহ তোমার নতুন জীবন দেখ, আল্লাহ তোমার আল্লাহ নতুন জীবন দেখ। পাঁচুল্লাহ পয়লা জি, পয়লা সবার বড়। ও
ও ভাইয়ের বড়, 2 ভাই আছে যে। আচ্ছা 2 ভাইয়ের বড়, সবার বড়। ওরা ওই হ্যাঁ তো দেখে যদি ভাই ওরা আবার আরেকটু মেয়ে আছে ওই জন্য। লাগিয়ে আছে। আচ্ছা শোনেন, আমি কয়েকটা জিনিস একটু মিলাই। আপনার নাম কি চাচা? আমার নাম তোলাম না, দুলাল। ওর মায়ের নাম কি ছিল? না রেহানা। ভাই বোনের নাম হেলাল বেলাল নামে আপনার ছেলে আছে? আমি যাচ্ছি। দুজনই আসছে। আর তাহলে আপনার গ্রামে তো সব মিললো। আচ্ছা, ফুপুর নাম ঝুনু হইতে পারে। ঝুনু তো এটা আমি। ঝুনু। নীলু নামে বাবার চাচাতো বোন ছিল। নীলু নামে একজন আছে? আপনার বইনি। আচ্ছা, রেডি। ফালানি নামে কেউ আছে যে আগুনে পড়ে গেছে? আমার বাগনি। আমার মেয়ে। আপনি কি চাচা কখনো কেরোসিন খায় পানিতে ঝাঁপ দিয়েছিলেন বা এরকম কোনো কিছু? তারিখ দিয়ে হলো না। বাবা মায়ের উপর রাগ করে কেরোসিন খেয়ে নদীতে ঝাঁপ হয়েছিল এই ঘটনা? হইছে। তারপরে আপনার চাচাতো ভাইরা নদীতে ট্রলার চালাইতো? যে হ্যাঁ নবী নাম। ও যা যা বলছে সব মিল আছে? সব মিল। মায়া হারানোর পরে কি করছিলেন বলেন তো, একটু একটু মনে করতে পারেন কিনা? বিশ্বাসী কেমনে বিশ্রাইছেন? জায়গা যে সবুজ বাচ্চানা ঘর হয়েছি অনু গেছি, চাতারা বাড়ি গেছি, এই যে আর ওই যে তালতলা আছে না, থানা জিটি করা গেছিলাম, ওরা জিটি হয়েছে না। আচ্ছা, ওরা গেছি হারাম গেট, হ্যাঁ পাইছি না। মেয়ে আছে মানে ওই মেয়ে আমার না, অন্য মেয়েকে দেখাই দিছে। অন্য মেয়ে দেখা দিছে। আমি আমার ভাই আরো 2 বার আইছি, আয়া মহিলারা লই আইছে, বিচারে গেছি। মেয়ে আঙ্গারে চিনে না, আমরাও চিনি না, বাটে গেছি গা। আচ্ছা, আমি আইছি, আমার ভাই আইছে। এবার ওই যে মামুরা বেশি মামুরা নিচে আছে। ও আরো আসছে লোকজন? আর নিচে আরো এত লোক আসার পরে আরো আসছে? মামা আসছে এগারে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন তাইলে মায়া নেই, আছে বাড়িতে আছে। এখন আপনি মানতেছেন ওনাদেরকে আর আপনার পরিবার? হ্যাঁ, ভাবছেন কোনোদিন এরকম একটা ঘটনা ঘটবে? আল্লাহ মেরে, আল্লাহ আল্লাহ মেরে বাসায় 8 বছরের বয়সে আল্লাহ তোমার কাছে আমরা এটা হলে তো কসুর আল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার আকাবার মিলাই দিছে। আল্লাহ আমি নমস্কার আল্লাহর কাছে নিরে দোয়া করাম। আল্লাহর হায়াত আল্লাহ কথা বেহেই আমার ছেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দিক। আল্লাহ 100 বছর হায়াত তো যদি সুস্থভাবে বেঁচে না থাকতে পারি, 100 বছর হায়াত দিয়ে কি করব? আমার ছেলে আলামিন আপনার গল্প দেখে। ও আচ্ছা, ওই যে আসছে। আচ্ছা ঠিক আমার আছে, ছেলে হালানি আর আলামিন আসছে। যাক আমার আলহামদুলিল্লাহ। নাম জুলু। এই যে আমার বাতিজা আমি পাইছি। আল্লাহ বাতিজা যাক আলহামদুলিল্লাহ। পুরা মা আমার ভাই গো, মায়ের চেহারা না? হ্যাঁ ওই যে। শোনেন, বেশি উত্তেজিত হওয়া যাবে না, ভালো মন্দ মিলাই জীবন। হ্যাঁ, যে এত বছর আগে হারাই গেছিলেন, এখন বলছেন 32 বছর, 8 বছর আর প্রায় 22-23 বছর আগে হারাইছেন। তো কিন্তু ভালো মন্দ অনেক কিছু ঘটছে এই 20-22 বছরে, কিন্তু পরিবার পাইছেন, এটাই হচ্ছে মূল কথা। এই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায়। যেহেতু আপনি বাচ্চার মা হতে যাচ্ছেন, সুতরাং বেশি এক্সাইটমেন্টে যায়েন না, বেশি উত্তেজিত হবেন না, শরীর খারাপ হয়ে যাবে। এই উপরে নিয়ে আসো ওনাদেরকে। জামাই আসছে, নাতি আসছে আপনার, সবাইকে যে এখন উপরে নিয়ে আসতেছি, সবাই মিলে দেখা সাক্ষাৎ করেন, ঠিক আছে? তো কি যাইবেন না আজকে? হ্যাঁ গো লাগে আমার বাসা যাবে, তারপর আপনার বাসা কই? আপনার বাসা হচ্ছে সেম? আমার বাসা জোরে। ও আপনার ঢাকাতেই? তারপরে ময়মনসিংহ থেকে আসছে এরা? আপনারা তো সবাই ময়মনসিংহ থেকে আসছেন না? ময়মনসিংহ থেকে সকালবেলা আসছি 8টা থেকে। আচ্ছা, আল্লাহ ভরসা। বেরোবো আমরা, হ্যাঁ চলেন, সবার সাথে দেখা করে দিই। আসেন, ওই যে আসছে সবাই, যান দেখা করে। আচ্ছা, না বসলে দাঁড়ায় দাঁড়ায় যান, সমস্যা নাই। ফুপুরে চিনছে? দেখেন তো আর কেউ ভাই বোন ঠান্ডা চেনে নাকি? ফুবু এই সেই ফুবু, যে সেই ফুবু এই আপনার ছোট বোন। তোমার ছোট বোন, তোমার হারাই যাওয়ার পর
এই যে সারা তোমার পরে হয়েছে সারা তোমার ছোট বই তোমার পরে হয়েছে তোমার বই ওরা একটু কোলে রাখেন, কেউ আদর করেন। যান যান, বোনের কাছে যান। আপনি ছোট না? ওনাকে বেশি প্রেশার দেন, ওনাকে বসান বসান। জামাই খুশি হয়েছেন? শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। সবাই আপনারা মিষ্টি মুখ করেন। ওনার শরীর খারাপ কিন্তু, ওনাকে একটা ইয়ে দেন, সেন্সলেস হয়ে যাবে কিন্তু। সেন্সলেস হয়ে গেছে না? ওনার একটু পানি খাওয়ান, ওনার একটু পানি খাওয়ান, একটু পানি বা পানির ছিটো দেন একটু হালকা। এভাবে না, এভাবে না, টিস্যুতে নেন, নিয়ে ওটা মাথায় দিলে ঠিক হয়ে যাবে। হালকা করে নিয়ে মুখটা ধুয়ে দেন। আচ্ছা, ওনাকে বেশি প্রেশার দিয়েন না আপনারা। হ্যাঁ, এই যে শারীরিক অবস্থা ঠিক হয়ে যাবে, একটু থাকলে ঠিক হয়ে যাবে। আর বাচ্চা যেহেতু কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে আপনারা নিচে যান, উনি আরামসে ইয়ে করে তারপরে এমনিতে ইয়ে হয়ে যাবে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি লাগবে তোমার বলো? চকলেট খাবে? যান, ওকে নিয়ে নিচে চলে যান। নিচে গিয়ে বসুন, ঠিক আছে? ওইটা আনইজি লাগতেছে, একটু সময় হয়ে যাবে। আচ্ছা শোনেন, আমরা একটু সংক্ষিপ্ত করে শেষ করি। এখন যেহেতু আপনারা পরিবার পাইছেন, আনন্দের দিন, ওর শরীর যেহেতু ভালো না, ঠিক আছে, বেশি দীর্ঘায়িত না করে বাসা যেহেতু ঢাকায়, আপনারা যান ঘুরে ফিরে, তারপরে আপনারা আরামসে নিজেরা সিদ্ধান্ত নেন কি করবে, ময়মনসিং যাবে না কি করবে, ঠিক আছে? জানারা খারাপ লাগতেছে বেশি, একটু কন্ট্রোলে রাখেন নিজেকে। হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? শরীর ভালো না। আচ্ছা শেষ করি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, মিষ্টি মুখ করেন। জি, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় আমরা জাহানারাকেও তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি।